স্বর্ণজিতের আশীর্বাদ শেষ হতে না হতেই আমি আশীর্বাদে বসে পড়েছি। আর এই যে তত্ত্বগুলো দেখছো, এগুলো সবই স্বর্ণজিতের বাড়ি থেকে আমাদের বাড়িতে এসছে আশীর্বাদের তত্ত্ব হিসাবে। যথারীতি এখানে আশীর্বাদ শুরু হয়ে গেছে। প্রথমেই বসে পড়েছে ছেলের বাড়ি থেকে আমাকে আশীর্বাদ করতে স্বর্ণজিতের বাবা। ইনি হচ্ছেন সম্পর্কে আমার শ্বশুরমশাই। শ্বশুরমশাই প্রথমেই আমাকে একটু আশীর্বাদ করে জল মিষ্টি খাইয়ে নিলেন। আমার শ্বশুরমশাই আমাকে আশীর্বাদ করে খুব সুন্দর একটা হীরের আংটি দিয়েছিলেন। আর এইবার পালা স্বর্ণজিতের মায়ের, মানে আমার শাশুড়ি মায়ের। আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করে দিয়েছেন সুন্দর একটা নেকলেস কাম সীতাহার। এর ভিডিওটা তোমরা এর আগেও দেখেছো, মানে এই সীতাহারটা তোমরা এর আগেও দেখেছো এবং অনেকেই অনেক ভালোবাসা দিয়েছো। যারা যারা দেখোনি তারা প্লিজ একবার আমাদের পেজ থেকে দেখে নিও। আমাদের পূজা সাহা, যেটা 2.2 মিলিয়ন ফলোয়ার্স আছে, সেই পেজ থেকে আমাদের সমস্ত ভিডিও আপলোড করা হয়। আর আমাদের পূজা সাহা অফিসিয়াল পেজ থেকে আমাদের সমস্ত ব্লগিং ভিডিও আপলোড করা হয়। এখানে দেখতেই পাচ্ছ ইনি হচ্ছেন আমার বাবা। আমার বাবা আমাকে আশীর্বাদ করে এই 3 লহরি সীতাহারটা দিয়ে দিয়েছেন। ইনি হচ্ছেন আমার মা। আমার মা আমাকে আশীর্বাদ করে এই সুন্দর মান্তাসাটা দিয়েছে। এর ভিডিও তোমরা এর আগেও দেখেছো, যারা যারা দেখোনি আরেকবার পেজে দেখে নিও। তোমাদেরকে আমি বারবার বলছি যে এই ভিডিওগুলো আমার গ্যালারিতে ছিল এবং আমি পূজা শাহ অফিসিয়াল পেজ থেকে কোনো আশীর্বাদের ভিডিওই শেয়ার করিনি। অ্যাকচুয়ালি সময় পাইনি, সময়ের অভাবেই আমি শেয়ার করতে পারিনি। তোমরা অনেকেই জানো যে আমাদের এঙ্গেজমেন্টের পর থেকে আমরা আমাদের ফ্ল্যাটটা নিয়ে এদিক ওদিক ঘুরতে যাওয়া নিয়ে আমরা প্রচণ্ড মাত্রায় ব্যস্ত ছিলাম, তো যার জন্য আমরা ভিডিও শেয়ার করতে পারিনি। আমি পারিনি, সেই জন্য আমি আবার তোমাদের জন্য নতুন করে শেয়ার করলাম। ইনি হচ্ছেন আমার পিসি শাশুড়ি। উনি আমাকে আশীর্বাদ করে এই সুন্দর উপহারটি দিয়েছেন, যেটা কিনা একটা পলার সোনার গলার নেকলেস। এবার পালা আমার দিদি আর জামাইবাবু, আর ওই দিকে ছোট্ট লিটিল গোল্ড, আমাদের বাড়ির সব থেকে বড় সদস্য বলে কথা। আমার আশীর্বাদে উনি যদি আমাকে আশীর্বাদ না করেন তাহলে তো আমার আশীর্বাদই সম্পন্ন হবে না। এদিকে দিদি জামাইবাবু আমাকে একটু ধান দুব্য দিয়ে মিষ্টি খাইয়ে আশীর্বাদ করে নিচ্ছে, আর ওই দিকে ছোট্ট লিটিল গোল্ড আমার কোলে বসে বসে আমার সম্পূর্ণ আশীর্বাদটা এনজয় করছে। আর যেই চকলেটটা খাচ্ছে, তোমরা কি জানো সেই চকলেটটা স্বর্ণজিতের বাড়ি থেকে আমার জন্য যে তত্ত্বে চকলেট দেওয়া হয়েছিল সেই চকলেটও খুলে খেয়ে নিয়েছে। আশীর্বাদের মণ্ডপ অবধি তত্ত্ব পৌঁছানোর আগেই সে হামলা চালিয়ে তত্ত্ব খুলে তার চকলেট সে আদায় করে নিয়েছে। আর এই দিকে দেখো দিদি আর জামাইবাবু আমাকে এই সুন্দর একটা সোনার টিকলি দিয়ে আশীর্বাদ করে নিয়েছে। এরপর আমাদের অন্যান্য আত্মীয় স্বজন যারা আছে তারাও আমাকে একে একে আশীর্বাদ করে নিল। আমার আশীর্বাদে বসতে বসতে অনেকটা দেরি হয়ে গেছিল, কারণ আগে স্বর্ণজিতের আশীর্বাদ হয়েছে, তারপর আমার আশীর্বাদ হয়েছে। 3:30 অবধি যেহেতু লগ্ন ছিল, আমাকে তাড়াহুড়া করে 3:30-এর সময়, মানে 3:30-এর 5 মিনিট আগে 3:25-এ আমাকে আশীর্বাদে বসানো হয়েছিল। আসলে স্বর্ণজিৎ যেহেতু প্রথমে বসেছিল, তাই স্বর্ণজিতের আশীর্বাদটা হতেও অনেক দেরি হয়ে গিয়েছিল। তো সেই জন্য আমাদের খাওয়া দাওয়া এখানে কারোরই হয়েছিল না। আমার আশীর্বাদটা যথারীতি অনেক তাড়াহুড়া করেই করানো হয়েছিল। তো আমার আশীর্বাদ হয়ে যাওয়ার পরপরই বাড়ির আত্মীয় স্বজন সবাই খেতে বসে পড়েছিল। এদিকে আমার আশীর্বাদও চলছিল, ওদিকে খাওয়া দাওয়াও চলছিল। আর তারপরেও যেহেতু আমাদের রাতে অনুষ্ঠান ছিল, সেই জন্য তাড়াহুড়াটা সবার মধ্যে একটু বেশিই ছিল। আশীর্বাদটা শেষ করে সবাইকে আবার সাজুগুজু করে রেডি হতে হবে, একটু রেস্ট নিতে হবে। বাড়িতে অনেক, মানে বিয়ে বাড়িতে যেরকম কাজ থাকে, আর আমাদের আশীর্বাদ রেজিস্ট্রিটা পুরোপুরি একটা বিয়ের রিচুয়ালসের মতনই, মানে বিয়ের মতন করেই হয়েছিল। তোমরা যারা যারা দেখেছো তারা জানো। এদিকে মামা মামিও আমাকে আশীর্বাদ করে নিচ্ছে। এখন তোমরা দেখতে পাচ্ছ মামা মামি আশীর্বাদ করে আমাকে 5,000 টাকা দিয়েছিল আর স্বর্ণজিৎকে 5,000 টাকা দিয়েছিল আলাদা আলাদা করে। আসলে আমাদের পুরো ব্যাপারটা এত তাড়াহুড়া করে করতে হয়েছে, তোমরা অনেকেই জানো যারা আমাদের ভিডিও দেখো, যে আমরা সবে সবে ফ্ল্যাটটা নিয়েছিলাম। ফ্ল্যাট নেওয়ার সাথে সাথেই আমাদের রেজিস্ট্রি ম্যারেজ আশীর্বাদ সমস্ত কিছু রেডি করতে হয়েছে। তো আমরা ভেবেছিলাম রেজিস্ট্রি ম্যারেজটা আর আশীর্বাদটা কিছুদিন পর করব, বা আশীর্বাদটা এখন করে রাখবো, কিছুদিন পর রেজিস্ট্রি ম্যারেজ করব। কিন্তু কিছু মানুষের মুখের কথা আটকানোর জন্য আমরা একই দিনে আশীর্বাদ, একই দিনে রেজিস্ট্রি ম্যারেজ সমস্তটাই করেছি। কারণ সোশ্যাল মিডিয়ায় আসার পর আমরা এটা বুঝতে পেরেছি যে আমরা মানুষের মুখের কথা কখনোই আটকাতে পারবো না, তাই রেজিস্ট্রি করার সিদ্ধান্তটা আমরা এত তাড়াতাড়ি নিয়েছি।